ফেসবুক পোস্টে লাইক কমেন্টস ভিউ কম বেশি হওয়াকে কেন্দ্র করে অন্তর্দ্বন্দ্ব, মনোমালিন্য, তর্ক বিতর্ক, মারামারি, হট্টগোল। নমস্কার, সংবাদ পাঠ করছি পূর্বাঞ্চল রাজ্যের চিতাবন্যিমান টেলিভিশন থেকে আমি শঙ্কর কর্মকার। প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকের দিনের প্রধান খবর। উত্তর দক্ষিণ গোলার্ধের কিছু অঞ্চলে ফেসবুক পোস্টে লাইক কমেন্টস ভিউ কম বেশি হওয়াকে কেন্দ্র করে তর্কে বিতর্কে জড়িয়ে কিছু সুন্দরী মহিলা ও পুরুষদের মাঝে তুমুল বাকবিতণ্ডা, হট্টগোল। এতক্ষণ শুনলেন প্রধান খবর, এবার বিস্তারিত। উত্তর দক্ষিণ গোলার্ধের পূর্বাঞ্চল রাজ্যের কিছু ফেসবুক পেজারদের হাজার হাজার ফলোয়ার থাকার পরও তাদের পোস্টে বেশি লাইক কমেন্টস ভিউ হয় না। অথচ সামান্য ফলোয়ারের সুন্দরী মহিলাদের পেজ থেকে শুধুমাত্র একটা ছবি বা ভিডিও পোস্ট করলেই সেখানে হাজার হাজার লাইক কমেন্টস ভিউ হয় মুহূর্তের মধ্যে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সেখানকার অনেক নারী পুরুষের মনের ভিতরে অসন্তোষের দানা বাঁধতে বাঁধতে হঠাৎ কথা কাটাকাটির এক পর্যায়ে কিছু সুন্দরী মহিলা ও পুরুষের মাঝে তুমুল বাকবিতণ্ডা, হট্টগোল হয়েছে বলে খবর পাওয়া গেছে। খবরের বিস্তারিত জানাতে এই মুহূর্তে স্টুডিওতে যোগ দিচ্ছেন আমাদের চিফ রিপোর্টার রঙ্গচরণ রায় মজুমদার ভোলানাথ চৌধুরী। হ্যালো 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 দাদা, হ্যালো দাদা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ দাদা, একটু আগে তুমি যেমনটি বলেছো যে ফেসবুকে লাইক কমেন্টস এবং ভিউ কম বেশি হওয়াকে কেন্দ্র করে এই এলাকায় গতকাল সারাদিন ফেসবুক পেজ চালানো কিছু সুন্দরী মহিলাদের সঙ্গে কিছু সুন্দর পুরুষদের একটা হট্টগোল হয়। সেই হট্টগোলকে কেন্দ্র করে এই এলাকায় এখনো খানাঘুষা, সমালোচনা, হাসি ঠাট্টার ঝড় বয়ে যাচ্ছে বলে জানা গেছে। দাদা দাদা, হ্যালো দাদা, একটা বিষয় তোমার কাছে আমি স্পষ্ট জানতে চাইছি। উক্ত ঘটনায় ওখানে কি কোনো হতাহতের মতো তেমন কোনো ঘটনা ঘটেছে? না দাদা, এই ঘটনাকে কেন্দ্র করে এখানে হতাহতের মতো তেমন কোনো ঘটনা না ঘটলেও এখানকার কিছু সুন্দরী নারী ও সুন্দর পুরুষদের মন মারাত্মকভাবে আহত হয়েছে এবং অনেকের নাকি মন আধামরা হয়ে গেছে বলে স্পষ্ট খবর জানা গেছে। দেখো দাদা, অন্তরঙ্গ বা বাহিরঙ্গ ফ্রেন্ডদের যে কোনো পোস্ট দেখলেই কিছু ফ্রেন্ড আছে তাদের সে পোস্ট ভালো লাগুক বা না লাগুক, লেখা পোস্ট হলে পড়ে দেখুক বা না দেখুক, গান আবৃত্তি হলে ভালো করে শুনুক বা না শুনুক, প্রায় প্রত্যেককে খেটাখাট একটা দুটা পাম মারা আলু দেওয়া কমেন্টস করে দেয়। যেমন ধরো, চমৎকার, অতি চমৎকার, অসাধারণ, তুলনা হয় না, তোমাকে খুব সুন্দর লাগছে, দারুণ হয়েছে, চালিয়ে যাও, সঙ্গে আছি, ইত্যাদি ইত্যাদি। দাদা দাদা, ওখানকার স্থানীয় কোনো নারী পুরুষের সঙ্গে আলাপ আলোচনা করা কি সম্ভব হয়েছে? দাদা, গতকাল থেকেই আমি এখানকার ছোট বড় নারী পুরুষদের সাথে টুকটাক আলাপ আলোচনা করে যা জানতে পেরেছি সেটা হলো, এই অঞ্চলের প্রায় ঘরে ঘরে প্রায় সুন্দরী নারী ও সুন্দর পুরুষরা ফেসবুক চালায় এবং প্রায় প্রত্যেকেরই ফেসবুক পেজ আছে। দাদা, তুমি হয়তো নিশ্চয়ই অবগত আছো যে ফেসবুক পেজে প্রতিদিন বেশি বেশি লাইক কমেন্টস ভিউ হলে সেখান থেকে টাকা ইনকাম হয়। তবে দাদা, সবাই কিন্তু টাকা ইনকামের জন্য ফেসবুক পেজ চালায় না। কেউ কেউ শুধুমাত্র নিজে বিনোদন পেতে ও অপরকে বিনোদন দিতে ফেসবুক পেজ চালায়, যেমনটি দাদা তোমার মধ্যে লক্ষ্য করা যায়। যা হোক দাদা, নাম প্রকাশে অনিচ্ছুক এখানকার এক সুন্দরী দিদির সাথে আলাপ করে যেমনটি জানতে পেরেছি যে এখানে প্রায় সবাই যার যার পেজে কিছু একটা পোস্ট করে সারাক্ষণ লাইক কমেন্টসের আশায় বসে থাকে। কতটা লাইক কমেন্টস ভিউ হয় তা দেখে, প্রায় জনেই প্রায় লাইভ প্রোগ্রাম করে এবং সেই লাইভ প্রোগ্রামে যখনই একটা কমেন্টস হয় তখন তার রিপ্লাই দিতে সবাই ব্যস্ত থাকে, যার ফলে অন্য কারো পোস্টে তাদের খুব একটা লাইক কমেন্টস করার সুযোগ হয়ে ওঠে না। দাদা, আরো একটি বিষয় জানা গেছে যে একজন পুরুষ পেজার ভালো কিছু বা শিক্ষামূলক কিছু পোস্ট দিলে সেখানে যতই তার বেশি ফলোয়ার থাকুক না কেন, ওই পুরুষ পেজারের পোস্টে লাইক কমেন্টস ভিউ বেশি হয় না। পক্ষান্তরে কোনো সুন্দরী মহিলা যদি মুখে স্নো পাউডার, ফেস পাউডার মেখে, ঠোঁটে লিপস্টিক, চোখে ভুরুতে কাজল লাগিয়ে, কাজল নয়না হরিণী রূপে সেজে গুজে মিষ্টি হাসির দুষ্টুমিতে একটা ছবি তুলে পোস্ট দেয়, তাহলে সঙ্গে সঙ্গে সেখানে খ্যাটা খ্যাট লাইক কমেন্টস এর গুতোই
সেই 1965 সালে নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার হলদা গাছবাড়িয়া নামক স্থানে যেমন ঝড় হয়েছিল, তেমন লাইক কমেন্টসের ঝড় বয়ে যেতে দেখা যায়। আর তখন তাদের নিজের পোস্টের কমেন্টসের রিপ্লাই দিতে দিতে অন্য কারো পোস্ট তেমন দেখা হয়ে ওঠে না, এবং অন্য কারো পোস্টের লাইক কমেন্টস তেমন করা হয়ে ওঠে না। কেউ কেউ আবার অন্যের পোস্ট দেখলেও হিংসায় লাইক কমেন্টস করে না। আবার কিছু লোক আছে ফেসবুকে মোবাইলে পোস্ট দেখে আর কমেন্টস করে রাস্তাঘাটে দেখা হলে। সে এক হাস্যকর বিষয়। শুধু তাই নয় দাদা, এখানে যদি কেউ একটু দামি ক্লাসের লোক হয়, অর্থাৎ অহমিকায় পূর্ণ দামি ক্লাসের লোক হয়, তাহলে তো তিনি নাকি অন্যের পোস্টে লাইক কমেন্টস করতেই চায় না। দাদা, এসব কাণ্ড কারখানা নিয়ে এখানে বিরাজ করছে একটা হযবরল অবস্থা। আর একটা কথা তোমাকে বলে রাখি দাদা, নাম প্রকাশে অনিচ্ছুক একজন দাদার থেকে জানতে পারলাম যে এখানে প্রায় অনেকেই হাই গাইস, আমার পোস্টে লাইক কমেন্টস করে পাশে থাকলে আমাকেও পাশে পাবে, এইসব বলে পোস্ট করতে থাকে। কিন্তু বাস্তবে নিজের ব্যস্ততায় অন্যের পাশে তাদের থাকা হয়ে ওঠে না। আবার কিছু অন্তরঙ্গ, বহিরঙ্গ, চতুরঙ্গ, প্রেমাঙ্গের ভেনরা আছে, তারা পোস্ট করলেই সাথে সাথে সেখানে লাইক কমেন্টস করে দেয়, সেটা আবার অন্যজনে দেখে ফেলায়। আর কিছু ফ্রেন্ডদের পোস্ট তাদের এক সপ্তাহের মধ্যে চোখে পড়ে না, সেটাও কি কারণে কিছু ফ্রেন্ডরা তা বুঝে নেয়। এসব নিয়ে এখানে মনোমালিন্য, এটাই এখানকার চরম বাস্তব। দাদা দাদা, এই যে নারী পুরুষদের যে মন ভাঙাভাঙি, মন আহত অথবা যে মন মরার বিষয়টি ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে মনের চিকিৎসা করাতে সে বিষয়ে কোনো পদক্ষেপ কি কিছু লক্ষ্য করা গেছে বা জানা গেছে? দেখো দাদা, এই বিষয়টা নিয়ে যতটুকু জানা গেছে বা বোঝা গেছে, সেটা হয়তো এমন হতে পারে যে যেহেতু কথা কাটাকাটি, তর্ক বিতর্কের পর মন ভাঙাভাঙির বিষয় এসেছে, সেহেতু সুন্দরী নারীদের ভাঙা মনের চিকিৎসা করাতে পুরুষদের হয়তো রেস্টুরেন্টের খরচ, পার্কে ঘোরাফেরার খরচ, বা কিছু স্নো পাউডার, লিপস্টিক, ফেস ওয়াশ ইত্যাদি উপঢৌকন খরচ করতে হতে পারে। আর পুরুষদের ভাঙা মনের চিকিৎসা করাতে সুন্দরী মহিলারা কি ধরনের কি খরচা বা পদক্ষেপ নিতে পারে, সেটা এখনই স্পষ্ট জানাতে পারছি না। দাদা, আরেকটি বিষয় দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে তুমি যদি জানাতে, তাহলে একটু ভালো হতো বলে মনে হচ্ছে। বিষয়টি হলো, এখন ওখানকার সর্বশেষ পরিস্থিতি কি হতে পারে বলে তুমি মনে করছো? দাদা, ভালো একটি প্রশ্ন করেছো তুমি। এখানকার সর্বশেষ পরিস্থিতি কি এসে দাঁড়াবে সেটা পরিষ্কার বোঝা না গেলেও এখানকার স্কুল কলেজের অনেক সাধারণ শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষেত্রে যে সর্বনাশা আশাসা বাস হতে চলেছে, এটা পরিষ্কার বোঝা গেছে। বই পড়া অনেকেই ভুলে গেছে। বই পড়াও নাকি বর্তমানে মোবাইলের মধ্যে চলে এসেছে। গল্পের বই, উপন্যাস, খবরের কাগজ পড়া তো একেবারে নেই বললেই চলে। দেখো দাদা, এই বিষয়টা নিয়ে যতটুকু জানা গেছে বা বোঝা গেছে। হ্যালো হ্যালো ও হ্যালো দর্শক, সংযোগটি বোধহয় বিচ্ছিন্ন হয়ে গেছে। সংযোগটি পুনরায় স্থাপন করতে পারলে ফেসবুক পাড়ার আরো অন্যান্য খবর আপনাদের জানানোর চেষ্টা করব। ভোলানাথ দাদা, অনেক কষ্ট করে সংবাদ সংগ্রহ করে দর্শক শ্রোতাদের জানানোর জন্য তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও ধন্যবাদ জানাই। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের খবর এ পর্যন্তই। পরবর্তী খবর দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।